হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। দিনটা ছিল নীল ষষ্ঠী। তো সেদিন সকালবেলায় আমাদের বাড়িতে কতগুলো ভাই এসেছিল একটা কাজের জন্য। তো ওদের সাথে হাসাহাসি গল্প করতে করতেই দিনের শুরু হলো। দুপুরবেলার দিকে দেখি আবার এনারা এসে হাজির হয়েছেন। তো আগের দিন যেহেতু হনুমান জয়ন্তীর পুজো করা হয়েছিল বাড়িতে, সেই সমস্ত ফল প্রসাদ ছিল, তাই ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। হনুমান জয়ন্তীর পুজোর দিন যখন হনুমান চালিসা পাঠ করেছিলাম, তখন বলছিলাম যে একটাও হনুমান আজকে আসলো না প্রসাদ খেতে। তো পরের দিনই যেভাবে চলে আসবে সত্যি ভাবতে পারিনি। আমার দাদা আবার গিয়ে ওদেরকে একদম কাছ থেকে খাবার দিয়ে আসলো। ওরা সেই খাবারগুলো সবই খেয়েছে। তো তারপরে দেখি এখানে পদ্ম ফুলের যে গাছ লাগিয়েছি আমরা, জলপদ্ম, সেই গামলা থেকে একজন নেমে এসে জল খেলো। আশ্চর্য রকম ভাবে ওরা আমার একটা গাছেরও কোনো ক্ষতি করেনি, ফল আর জল খেয়ে যে যার মতন চলে গেছিল। তারপর রাতের বেলা রেডি হয়ে নিলাম, কারণ সেদিন আমাদের একটা কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে নীল পুজো হয়েছিল, তাই জন্য আমাদের সেখানে সবার নিমন্ত্রণ ছিল। তবে শুধু ভাই আর আমি গেছিলাম। গিয়ে দেখি পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সামনের গেটটাও ভীষণ সুন্দর সাজানো ছিল। আর দেখতে পাচ্ছ ভিডিওতে যে কত লোকজন রয়েছে। ওই কাকুর বাড়িতে আমাদের প্রত্যেক বছর নিমন্ত্রণ থাকে, তবে আমাদের এখানে যেহেতু মন্দিরে পুজো হয়, সেই ব্যস্ততার কারণে কেউই যেতে পারে না। তো এবারে ভাই আর আমি গেছিলাম। আর এই হচ্ছে মন্দিরের ঠাকুর। ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর ভাই আর আমি বেশ কিছুক্ষণ ওই কাকুদের ঘরেই বসেছিলাম, কারণ খাওয়া দাওয়ার জায়গায় ওখানে ভিড় ছিল। তো ফাঁকা হতে আমরাও চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর সেখানে কি কি খাইয়েছিল সেটা তোমাদের বলে দিই। পুজো মানে খিচুড়ি তো থাকবেই, সাথে ছিল ইঁচুর আলুর তরকারি, তারপর দিল চাটনি, পাঁপড় আর পায়েস। তো খাওয়া দাওয়া করে উঠে সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম বাড়িতে। আমার মা যেহেতু যেতে পারেনি, তাই কাকু আর কাকি আমার মায়ের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো এইভাবেই আমার আজকের দিনটা কাটলো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।